নির্বাচনের প্রায় 2 মাস পার হলেও এখনও আদালতে ঝুলে আছে নর্থ ক্যারোলাইনার স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচনের ফলাফল। ডেমোক্রেটিক বিচারপতি প্রার্থী অ্যালিসন রিক্সের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন রিপাবলিকান জেফারসন গ্রিফিন। নির্বাচনে অল্প ব্যবধানে রিক্সের কাছে হেরে যান তিনি। তবে ওই ফলাফল মেনে না নিয়ে 60,000 ভোট বাতিল চেয়ে আদালতে আবেদন করেন গ্রিফিন। তার অভিযোগ, এসব ভোটার সঠিকভাবে তাদের নিবন্ধন করেনি। নির্বাচন বিশ্লেষক রাস্টি জ্যাকবস বলছেন, এমন অভিযোগ সঠিক নয়, কারণ প্রতিটি ভোটারের পরিচয় ছবিযুক্ত আইডি বা অন্য কোনো উপায়ে নিশ্চিত করা হয়েছে। গত নভেম্বর অনুষ্ঠিত নর্থ ক্যারোলাইনা স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচনে মাত্র 734 ভোটে ডেমোক্রেটিক প্রার্থী অ্যালিসন রিক্সের কাছে হেরে যান রিপাবলিকান জেফারসন গ্রিফিন। এতে সন্তুষ্ট হতে না পেরে স্টেট ইলেকশন বোর্ডের কাছে নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনার আবেদন করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনে ভোট দেয়া 60,000 ভোটার সঠিকভাবে নিবন্ধন করেননি। নতুন নিবন্ধন ওয়েবসাইটের পরিবর্তে সেসব ভোটার আগের পদ্ধতিতে নাম নিবন্ধন করেছেন, এমনটা জানিয়ে গ্রিফিনের ওই আবেদন খারিজ করে দেয় ইলেকশন বোর্ড। পরবর্তীতে স্টেটের ফেডারেল আদালতে বিষয়টি সমাধান করার আবেদন জানান গ্রিফিন। নির্বাচন বিশ্লেষক ও WUNC রেডিও উপস্থাপক রাস্টি জ্যাকবস জানিয়েছেন, গ্রিফিন 60,000 ভোটারের নিবন্ধন নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা সঠিক নয়। আগের পদ্ধতিতে ভোটার নিবন্ধন করতে সোশ্যাল সিকিউরিটি নাম্বারের শেষ 4টি ডিজিট বা ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিতে হতো। নতুন পদ্ধতিতেও কোনো না কোনো ছবিযুক্ত পরিচয়পত্র দিয়েই ভোটার রেজিস্ট্রেশন করতে হয়। তাই এসব ভোটারের কাউকেই অবৈধ প্রমাণ করা সম্ভব হবে না বলেই মনে করেন জ্যাকবস। এই নির্বাচন বিশ্লেষকের মতে, যাদের ভোট বাতিলের জন্য গ্রিফিন আবেদন করেছেন তাদের মধ্যে ডেমোক্র্যাট, রিপাবলিকান ও নিরপেক্ষ সব ধরনের ভোটার রয়েছেন। অল্প ব্যবধানে পরাজিত হওয়ায় এসব ভোট পুনর্গণনা করে নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার একটি চেষ্টা অনেক রিপাবলিকান প্রার্থী করেছেন বলে জানান রাস্টি জ্যাকবস। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটের ফলাফল বদলায় না, তবে যদি তাতে পরিবর্তন আসে তবে তা নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ওপর থেকে জনগণের আস্থা নষ্ট করবে বলে মনে করেন এই বিশ্লেষক। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।